বলছি যে তুমি খেলাটা ছেড়ো না, মানে নিশ্চয়ই নিশ্চয়ই আমার মনে হয় আমরা দেখেছি যারা মোস্টলি অবসর নিয়েছে আগে যত প্লেয়াররা আছেন তারা অনেক সময় হয়তো টিমে নাম আসেনি বা ন্যাশনাল টিমে আর ডাক পায়নি এবং সেই জায়গা থেকে হয়তো তারা ভেবে এসছে যে ঠিক আছে এবার সরে আসাই ভালো। সেই জায়গা থেকে আমার মনে হয় যে এটা সত্যি একটা বড় কারণ। আর সকালবেলা মানে কোনো কথা শেয়ার হয়েছে যে সব লাস্ট ম্যাচ মানে আবেগপ্রবণ থাকা অস্বাভাবিক কিছু না, কালকে আমরা প্র্যাকটিসে দেখেছি যেটাও আমাকে লাস্ট বললো সেটা হচ্ছে যে ওই ডিসিশনটা নেবে যেদিন ভেবেছিল নিশ্চয়ই অনেক ভেবেচিন্তে সে দিনটা ও এই ডিসিশনটা নিয়েছিল, কিন্তু বলছে যে আমার এরকম ফিলিং আজকে এসে যেই ফিলিংটা হচ্ছে আজকে সকালে দাঁড়িয়ে যে ফিলিংটা হচ্ছে এরকম হবে ভাবতে পারি। আচ্ছা, আরেকটা প্রশ্ন রাখবো, সুনীল তো খেলার সঙ্গে সবসময় ব্যস্ত থাকে, সে সময়টা একটু কম পাওয়া হতো, এখন অবসরের পরে এটা কি কোথাও না একটা সময় পাওয়ার দিক থেকে? হ্যাঁ, আই এম ভেরি লুকিং ফরওয়ার্ড টু ইট টু সি ফাদার সুনীল ছেত্রী, কারণ আমরা সবাই ফুটবলার সুনীল ছেত্রীকে দেখে এসেছি, আমি নিজে হাজব্যান্ড সুনীল ছেত্রীকে দেখে এসেছি, এবার আমি ফাদার সুনীল ছেত্রীকে দেখার জন্য বেশ মানে লুকিং ফরওয়ার্ড। আপনি নিজে কোনো পেপ টক দিয়েছেন আজকে সুনীলকে এই ম্যাচের জন্য? কোনো পেপ টক নেই, ও আমাদের পেপ টক দিয়ে গেছে যে বলে গেছে সবাইকে এনজয় করতে এভরি মোমেন্ট, কারণ আমরা সবাই খুব ইমোশনাল।